চোলাই মদের ঠেকের সামনে থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে খানাকুল বাসস্ট্যান্ড এলাকায়। মৃতের নাম শেখ মুজিবর, বয়স আনুমানিক ৪৫ বছর। তার বাড়ি খানাকুলের ধরমপুর এলাকায়। এদিন দুপুরে খানাকুল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি চোলাই মদের ঠেকের পাশের খাল থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন আছে। ফলত মৃতের আত্মীয় ও প্রতিবেশীদের দাবি খুন করা হয়েছে তাকে। এলাকা সূত্রে জানা গেছে, মৃত শেখ মুজিবর পেশায় রান্নার কাজ করতেন। গত কয়েকদিন বন্যার জেরে কাজ বন্ধ থাকায় এদিন সকালে খানাকুলের ওই চোলাই মদের দোকানে মদ খেতে গিয়ে থাকতে পারে সে। এলাকাবাসীদের দাবি, দুপুরে তারা খবর পায় খানাকুলের ওই চোলাইয়ের দোকানের পাশে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে মুজিবর। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে খানাকুল পুলিশকে নিয়ে পৌঁছে দেখেন ওই ব্যক্তিকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে। ক্ষতবিক্ষত অবস্থায় ওই ব্যক্তিকে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই ঘটনার পর থেকেই চোলাইয়ের ঠেক বন্ধ করে গা ঢাকা দেয় চোলাইয়ের ঠেক মালিক ও কর্মচারীরা। মৃতের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন থাকায় চোলাইয়ের ঠেক মালিক ও কর্মচারীদের গা ঢাকা দেওয়া সহ একাধিক বিষয়কে সামনে রেখে মৃতের পরিবার ও এলাকাবাসীদের দাবি, মদের ঠেকের বচসার জেরেই মুজিবরকে খুন করে ফেলে রেখে পালিয়েছে ওই চোলাইয়ের দোকানের মালিক দুই ভাই। আর এ নিয়েই দোষীদের শাস্তির দাবিতে ও এলাকায় অবৈধ চোলাই মদের ঠেক বন্ধ করার দাবিতে রীতিমতো উত্তেজিত হয়ে পড়েছে তারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটা কি ঘটেছে বলতে গেলে ঘন্টাখানেক আগে, ১-১.৫ ঘন্টা আগে আমরা খবর পেলাম যে আমাদের পাশের গ্রাম ধরমপুরেরই আমাদের একটা খুব সক্রিয় কর্মী মুজিবর, উনি এখানে মরে পড়ে আছে মদের ঠেকেতে। আমরা ঘটনা শুনে আসলাম, হয়তো কি মদের ঠেকে মদ খেয়ে মরে। এখানে এসে যেভাবে ও মুজিবরকে দেখলাম, পুরো শরীরে আঘাতের চিহ্ন আছে, শরীরের চামড়া খসে 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 পড়ছে। আর ঘটনা এটা হচ্ছে আমাদের সম্ভব বলতে গেলে নয়, অনুমানও নয়, আমরা জানি যে শিওর ওরা ওই কুশাল বটব্বাল আর কুণাল বটব্বাল, ওরা দুই ভাই এখানে মদের ঠেক করেছে। কিছুদিন আগেও একটা মেয়ে ওই ঠেকের কাছেই গলায় দড়ি দিয়ে মারা গেছে। ওরাই সম্ভবত দু ভাই মিলে, ওর সঙ্গে আরো কে ছে সঙ্গীরা ছিল জানি না, ওই বলতে পারবে, ওকে মেরে দিয়েছে। কখন ঘটনাটা ঘটেছে? ঘটনাটা এই ঘন্টা দেড়েক আগে। যিনি মারা গেছেন বা ঘটনা ঘটেছে, ওনার নাম? ওনার নাম হচ্ছে মুজিবর, শেখ মুজিবর। বাড়ি কোথায়? বাড়ি ধরমপুর পশ্চিমপাড়া। বয়স আনুমানিক কত? আনুমানিক 45-46। যখন আপনার যে এই ঘটনা ঘটেছে, অভিযোগ দায়ের করেছেন থানায়? অভিযোগ বলতে গেলে আমরা প্রশাসনের কাছে এসেছি। প্রশাসন আমাদের এখানে কথা দিয়েছে যে আমরা সম্পূর্ণ ব্যাপারটা দেখছি। উনি ওসি সাহেব বলেছেন যে আমি নতুন এসেছি, আমি তো জানি না কোথায় কি আছে না আছে। এরা যে দিনের পর দিন এখানে মদের একটা ২ নম্বরই মদ গাঁজা বিক্রি করছে, দিনের পর দিন বেআইনি ব্যবসা করে যাচ্ছে ঢিলছুড়া দূরে। ওই ছোটন যেটা বলছেন কুশাল বটব্বাল কুণাল বটব্বাল, পুরো ওর সঙ্গে এমএলএর সঙ্গে পুরো যুক্ত আছে। সেটা সকলে যেন বিজেপি পার্টি বন্ধ করে। তাহলে বিজেপি পার্টি এখানে এমএলএ আমাদের খানাকুলের, আমার সকলেরই এমএলএ, কিন্তু উনি কি করে এই বেআইনি ব্যবসাগুলো এখানে করে নিজের দলের লোকগুলোকে দিয়ে চালায় বলুন আগে? তাহলে কারা করছে এখানে, কারো নোংরামি অন্যায়? মার্ডার মার্ডার একদম প্ল্যান মাফিক মার্ডার। হয়তো আমরা ভাবছি কিছুদিন আগে, হয়তো এই ২-৪ দিন আগে হয়তো খানাকুলে এক ব্লকে এসেছিল। এক ব্লকে এসে ওই ওই যার কথা বলছি, ওই ওখানে এমএলএ কে দেখে জয় বাংলা স্লোগান দিয়েছিল। হয়তো সেই এমএলএ দেখেছে, রাগ হয়েছে যে আমি তো কিছু করতে গেলে তাহলে মদ খাইয়ে মার, হয়তো এই প্ল্যান করেছে। একমাত্র সেই বলতে পারবে তার ওর কোনো কর্মী কিনা। শত্রুতা বলতে গেলে হয়তো শত্রুতা, উনি হয়তো তৃণমূল কর্মী করে বলা শত্রুতা। তিনি কি করতেন? কি কাজের সাথে যুক্ত? কে? মুজিবর রান্নার কাজ করতে, বাবুর্চির কাজ করতেন। আপনার নাম? আমার নাম বলতে গেলে নাম হচ্ছে রওশন আলী মল্লিক, আমার ডাক নাম হচ্ছে লাল। আমি এই অঞ্চলে, যে অঞ্চলের উনি বাসিন্দা, আমি সেই অঞ্চলেরই সভাপতি। এখন কি চাইছেন আপনারা? আমি প্রশাসনের কাছে গেছি, প্রশাসনের কাছে কঠোরভাবে ওর শাস্তি হোক, আর যেখানে যেখানে বেআইনি মদের ভাটিগুলো আছে সেইগুলোকে ভেঙে পরিষ্কার করে দেওয়া হোক। যাতে কিছু কিছু মানুষ আছে যারা ধরে নিই পার ডে হয়তো 200 টাকায় 300 টাকা রোজগার করে, এই এই চোলাই মদগুলোকে এখানে সস্তায় বিক্রি করে, এইগুলোকে তাদের সংসারগুলো ঠিকভাবে চালাতে পারে না, বাড়ি ফ্যামিলিগুলো। আমি চাইছি প্রশাসনের কাছে এইটি আবেদন রাখবো যে সমস্ত এখানে যেসব 2 নম্বরই মদের ভাটিগুলো রয়েছে সব ভেঙে পরিষ্কার করা হোক, মানুষকে শান্তি দেওয়া হোক এই জায়গা থেকে। কাজ করছিল শঙ্করপুর হোটেলে, একটা ওরা পাড়ারই ছেলে, তার হোটেলে চাকরি করছে। তো সেখান থেকে ডাইরেক্ট ওই বন্যা বলে ধরমপুরে বন্যা এই মুহূর্তে আপনারা জানেন হয়তো,
বন্যা ওদিক থেকে হয়তো আছে না, এদিক থেকে ঘুরে আসছে। এখানে আমাদের গ্রামে একটা ছেলে টোটো চালাই, পাড়ারই ছেলে, সে ওকে 10টা নাগাদ দেখেছে যে ও এখানে আছে বাস স্ট্যান্ডে। তারপরে আছে, জানে না কি হয়েছে না হয়েছে, সেও জানে না, আমি বাড়িতেও খবর পাই না, যার হোটেলে কাজ করছে সেও জানে না যে কোথাও ওখান থেকে হোটেল বন্ধ করে চলে আসছে এদিকে। আমি জুম্মা করে বাইরে বেরোচ্ছি, আমাকে বাড়ির লোক ডাকতে পাঠিয়েছে যে তোমার ভাই মারা গেছে খানাকুলে বাস স্ট্যান্ডে, সেখানেই আছে। আমি এসে যখন ওই গলিতে ঢুকছি, পাশেই তো আপনি বাস স্ট্যান্ড থেকে একটু একটুখানি মুরগির দোকান, এই পাশেই চুল্লুর দোকান রয়েছে, ঠেকগুলোকে চালায়, লালদা বলছিল নামগুলো, আমি জানি না অত। কিন্তু আমি একটাই আমার মানে দুঃখ যে তার থেকে মদ খেয়েছে, ওইভাবে পা হাত পুড়িয়ে ওই ভাই মিলে মেরেছে, মেরে বা পাশেই ফেলে রাখছে। যদি না তারা মেরে থাকতো বা পুরাতো, কেউ করেছে বা অন্য জায়গায় করেছে, তাহলে তারা পাশে মরে পড়ে আছে, সে প্রশাসনকেই ডাকেনি কেন বা অন্য কাউকে ডেকে নিয়ে এই দিকে এই ছেলেটা মরে পড়ে আছে। আমি যখন গিয়ে দেখছি ওই মুহূর্তে দেখছি প্রশাসনও ঢুকেছে, আমিও ঢুকেছি, দেখছি প্রশাসন এইমাত্র একটা চ্যাটায় করে তুলছে, আমাকেও বলে একটু ধরো, আমি ধরে তুললাম, ধরে তুলে তারপরে থানায় নিয়ে যাওয়া হলো, থানায় বলতে হসপিটালে নিয়ে যাওয়া হলো, হসপিটাল থেকে ডাইরেক্ট থানায় নিয়ে আসা হলো। বড়বাবু আমাকে আশ্বাস দিল, হ্যাঁ এই গুলোকে ভাঙবো, হ্যাঁ আনলিগেল ভাবে এরা করেছে, আর যেটা দেখা যাচ্ছে ইনজোর গুলো করা আছে ওইগুলো আমি দেখেও ডাক্তার দেখে যেটা রিপোর্ট দিবে সেই পরিপ্রেক্ষিতে ওর উপরে স্টেপ নেওয়া হবে। আমি বলেছি যে ইমিডিয়েটলি ওকে গ্রেফতার করা হোক, আর এই ঠেক গুলোকে একদম পুরো তোলে বড় করা হোক। কিভাবে চলে? হ্যাঁ মদের ঠেকের পাশে একদম মদের ঠেকেই 5 হাত দূরে মরে পড়ে আছে। হ্যাঁ খুন করেছে, পায়ে দাগ রয়েছে, ইঞ্জুরি দাগ আপনাকে দেবো, ভিডিও কপি এখানে করা রয়েছে, ক্যামেরা করা রয়েছে। ছোটনার ঘরেই হয়েছে ঘটনাগুলো, আর চুল্লুর ঠেক গুলো দুভাই চালায়। ছোটনার কে ওর নামটা কুনাল। হ্যাঁ আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি, আবার বলছি রিপিলে, প্রশাসন ইমিডিয়েটলি ওর যেন ঠেককে ভেঙে উড়োয়, নাহলে জনগণ নিয়ে এসে আমি ঠেক পুরো ভেঙে দেবো। আমার নাম শেখ আজিবর রহমান, আমি ওনার ছোট ভাই। হ্যাঁ আমি অভিযোগ করেছি, বাবু আশ্বাস দিয়েছে ওনাকে গ্রেফতার করা হবে আর ওর ঠেককে ভাঙা হবে। হ্যাঁ বলেছে, আমাকে আশ্বাস দিয়েছে ওর ঠেককে পুঙ্খ ভাঙা হবে। বলতে গেলে সব থেকে বড় আমাদের থানার কাছে যে আবেদনটা আছে, যে যতগুলো 2 নম্বরই চোলায় মদের ব্যবসা আছে, যেখানে যেখানে চালাচ্ছে ঠেকগুলো, প্রত্যেকটা ঠেককে পরিষ্কার করতে হবে, প্রত্যেকটা জনগণকে শান্তিতে ফেরাতে হবে। কারণ এই চোলায় মদের কারখানার জন্য বিভিন্ন মানুষগুলো রোজগার করে আসছে, 100 টাকা করে 200 টাকা করে মদ খাচ্ছে, সংসার ঠিক মতন চলছে না, আর তাদের জন্য সংসার অশান্তি হচ্ছে। তাহলে চোলায় মদ কারখানাগুলো এখান থেকে পরিষ্কার হয়ে গেলে সাধারণ মা বোনেরা যত আমাদের খানাকুলবাসীরা আছে সকলে শান্তিতে থাকতে পারবে। এর জন্য কাকে দায়ী বলতে গেলে যারা চোলাই কারখানা করছে, হয়তো লুকিযুগে হয়তো প্রশাসনের নজরে হয়তো নেই, হয়তো আছে কিনা সেটা আমরা বলতে পারবো না, ওইটা প্রশাসনই একমাত্র বলতে পারবে। আমরা আজকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, সমস্ত খানাকুলে যেখানে যেখানে চোলাই কারখানা আমাদের আছে প্রত্যেকটা কারখানাকে নষ্ট করতে হবে, করে প্রত্যেকটা ফ্যামিলির মুখে হাসি ফেরাতে হবে। কিভাবে মারা গেছে বলতে গেলে কুণাল বড় কুসা বড় ওনার বাড়ির সঙ্গে এর সঙ্গে যাতায়াত ছিল, প্রায় ওনার বাড়িতে আসতো, হয়তো ওনার বাড়িতে ওনাকে মদ খাইয়ে হোক, কিংবা হয়তো শ্বাসরোগ করে হোক, কিংবা কোনো জিনিস দিয়ে জ্বালিয়ে হোক ওনাকে মেরে দেওয়া হয়েছে। ওনার নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান, বয়স অনুমান 45। অভিযোগ কতজনের বললে গেলে ওদের বাড়িরই 3-4 জনের নামে অভিযোগ হয়েছে। অভিযোগ চেয়েছি আমরা, সেই আমাদেরকে বলেছেন যে আমরা পিএম রিপোর্টটার পরে ওনার প্রতি অ্যাকশনটা নেবো, টোটাল উনি দেখবেন বলেছেন, যেহেতু উনি এখানে নতুন এসেছেন, উনি বলেছেন আমি ঘোরভাবে খানাকুলে কোথায় কি আছে টোটালটা দেখে আমি এনার ব্যবস্থাগুলো নেব। এখন পর্যন্ত খবর অনুপাত হয়তো কারোকে গ্রেপ্তার করেছেন পুলিশ, এটা আমি বলতে পারবো না কাকে কাকে করেছে। আমার নাম হচ্ছে রওশন আলী মল্লিক, আমি খানাকুল 2 অঞ্চলের সভাপতি, আমারই অঞ্চলের উনি বাসিন্দা।